وعن أبي هريرة رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم قال হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আতাদরুনা মাল গীবাহ, গীবাত কি জিনিস? গীবত কি জিনিস? রাসূল সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেছেন গীবত কি? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, সাহাবা একরামরা জবাব দেয় আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। নবীজির মজলিসে নবীজি যখন কোনো প্রশ্ন করতেন, সাহাবীরা যদিও জানুক বা না জানুক, তারা বলতো আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। এটা বলার উদ্দেশ্য রাসূলের মুখ থেকে শুনি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, সাহাবারা বললেন গীবত কি জিনিস? এটা ভালো জানে আল্লাহ এবং আল্লাহর রাসূল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয় ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরহু, গীবত হলো এমন জিনিস, তোমার ভাই উপস্থিত নাই কিন্তু তুমি তোমার ভাইয়ের সম্পর্কে এমন মন্তব্য করলা যেই মন্তব্য তোমার ভাই উপস্থিত থাকলে শুনলে মনে কষ্ট পেত। এটার নাম হলো গীবাত। এর নাম কি? গীবাত। কান খাড়া করে শুনেন, একজন সাহাবী প্রশ্ন করে বসলো, কিলা আরাইতা ইন কানা ফি আখি মা আকুল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাইয়ের সম্পর্কে যেটা বললাম সেটা যদি তার ভিতরে থাকে, আমার ভাই উপস্থিত নাই ঠিক আছে, উপস্থিত থাকলে কষ্ট পেতেন শুনলে, কিন্তু তার ভিতরে যদি সেই দোষটা থেকেই থাকে তাহলে কি বললে সমস্যা? রাসূল বললেন ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু, তোমার ভাইয়ের ভিতরে যদি সেই দোষ থাকে, সেই দোষটাই অন্য জায়গায় চর্চা করা, অন্য জায়গায় বলার নাম হলো গীবাত। ওয়া ইন লাম ইয়াকুন ফাকাদ বাহাত্তাহু, যদি তোমার ভাইয়ের ভিতরে সেই দোষ নাই থাকে তাহলে সেটা বললে তো গীবাত না, সেটা হলো তার উপরে মিথ্যা অপবাদ, বুহতান। এটা আরো বড় কবিরা গুনাহ, ঠিক কি না? কোন ভাইয়ের মধ্যে কোন দোষ আছে, যেমন এক ভাই 5 বছর আগে চুরি করেছেন, এখন আর সে চোর না, ভালো হয়ে গেছে, তওবা করে। আর আপনি সে যে চোর, একসময় চুরি করছে, ধরা খেয়েছে, এই যে তার জিনিসটা আপনি বলে বেড়াচ্ছেন, থাকলে সে মনে কষ্ট পেত, এটার নাম হলো গীবাত। সাহাবী বলছে তার মধ্যে যদি এই দোষ থেকেই থাকে তাহলে বললে কি সমস্যা আছে নাকি? হুজুর বললেন দোষটা আছে এটা বলাই গীবাত, আর যদি সে চোর নাই হয় তাও বলতেছে চোর, তাহলে তো এটার গীবাত না, তার উপরে সরাসরি মিথ্যা অপবাদ দেওয়া, এটার গীবাত হয় না, এটা হয় বুহতান, যেটা গীবাতের থেকে মারাত্মক বড় গুনাহ। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন হুজুর চোরকে কি চোর বলা যাবে না? হ্যাঁ যাবে। যদি চোরের জন্য সাক্ষী দেওয়া লাগে আদালতে সাক্ষী দিবেন। চুরি করছে আপনি দেখেছেন, যদি বলেন আমি সে চুরি করছে আমি দেখেছি, বললে গীবাত হয়ে যাবে না। সে চুরি করেছে, এই মুহূর্তে বিচারের দরকার, সাক্ষীর দরকার, আপনি সাক্ষী দিবেন, এই জায়গায় বললে গীবাত হবে। কিন্তু কোনো কাজ কাম নাই, অনর্থক বেহুদা আরেকজনের কথা, এইরকম দোষ চর্চা সমাজে, দোকানে, হাটে ঘাটে, ঘরে বাইরে আরেকজনের দোষ চর্চা বর্ণনা করে যাওয়া, আর যেটা শুনলে সে কষ্ট পাবে, এটার নাম হলো গীবাত। এটার নাম কি? গীবাত। একজন ভাই আপনার এলাকায় আসছে নতুন, এসে বলতেছে ভাই অমুকের ছেলেটা কেমন, বিবাহের সম্বন্ধের ব্যাপারে জিজ্ঞেস করতেছি। এই মুহূর্তে তার দোষ বলা জায়েজ, যদি দোষ থাকে তার গুণ বলা জায়েজ, তার গুণাবলীও বলবেন, দোষ থাকলে দোষও বলবেন, লুকাবেন না। ভাই অমুকের মেয়েটা কেমন, বিবাহ শাদীর জন্য জিজ্ঞাসা করতেছি, যদি তার মধ্যে গুণ থাকে গুণ বলবেন, দোষ যদি মারাত্মক ভয়াবহ দোষ থাকে সেটাও বলে দিবেন। কিন্তু আমাদের সমাজে কি করে, বেশিরভাগ দোষে বলে, বিবাহ ভেঙে দেওয়ার চেষ্টা করে, ঠিক কিনা? গ্রামে গঞ্জে বেশি হয়, আমার চোখে অনেক দেখা। এরকম মানুষ জিজ্ঞাসা করছে যে অমুক ছেলেটা কেমন, অমুক মেয়েটা কেমন, যত দোষ আছে যেটা নাই সেটাও বানায় বলে দিছে, ভালো কথা একটাও বলে না, ঠিক কিনা বলেন? এজন্য কোন ইনকোয়ারিতে, কোন দলিলে, কোন সাক্ষীতে, কোন মামলা মোকদ্দমায় দোষ যেটা সেটা বলতে হবে। আর অনর্থক কারো বদনাম বলাটা গীবাত। ওয়ায়াক্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা 26 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায় বলেছেন, তোমরা যে এক ভাইয়ের আরেক ভাইয়ের গীবত করা কি পছন্দ করো? তোমরা কি পছন্দ করো একজন আরেকজনের গীবত করে নিজের আপন মরা ভাইয়ের গোশত খেতে? গীবত এত বড় অন্যায়ের কাজ, মানুষের পরনিন্দা বলাটা এত বড় জঘন্য কাজ। কোরআন বলছে মানুষের পরনিন্দা করা আর নিজের আপন ভাইয়ের মরা গোশত খাওয়ার শামিল। নাউজুবিল্লাহ বলেন। নিজের আপন ভাইয়ের মরা গোশত, কোন মানুষের মরা গোশত কি কেউ খেতে চাইবে?
নিজের ভাইয়ের মরা গোশত খাওয়া যতটা জঘন্য অপরাধ, আরেকজনের বদনাম দোষ এগুলি বলে বেড়ানো তেমনটা ততটা জঘন্য অপরাধ। এই জন্য তো রসুল বলেছে দুই চোয়ালের মাঝখানে যেই জিহ্বাটা আছে এটারে হেফাজত করো, দুই রানের মাঝখানে যে লজ্জাস্থান আছে এটাকে হেফাজত করো, এই দুইটা অঙ্গকে মুসলমান হেফাজত করো। রসুল বলছেন কিয়ামতের ময়দানে আমি তার জিম্মাদারিত্ব গ্রহণ করবো। সুবহানাল্লাহ। এর কারণে এই যে দুই চোয়ালের মাঝখানের এই জিহ্বা, এটা দ্বারা গুনাহ বেশি হয়। গীবত, পরনিন্দা, ছগলখুরি, মিথ্যা কথা, মিথ্যা কসম আছে, সামনে হাদিস ইনশাআল্লাহ বলবো। ওয়ানহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা হিংসা করো না। ওয়ালা তানাজাসু, মূল্য বৃদ্ধি করে মানুষকে ধোঁকা দিও না, মানুষকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে মূল্য বৃদ্ধি করে দিও না। মূল্য, এই যে দুদক 3টা ফার্ম ভেঙে দিয়েছে, গরুর ফার্ম, ওই ফার্মের মালিকের রিসিট উদ্ধার হয়েছে। 3টা গরু বিক্রি করছে ৩৩-৯০ লাখ, সাংবাদিকরা বলছে 3টা বিক্রি করছে 2.5 কোটি টাকা। তার মানে কি মিথ্যা ধোঁকাবাজি দিয়ে পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। কথা বোঝেন না মনে হয়? বিক্রি করেছে 90 লাখ, কিন্তু সে বলছে 3টা বিক্রি করছে 2.5 কোটি টাকা। সত্য না মিথ্যা? রসুল বলছেন ওয়ালা তানাজাসু, ধোঁকাবাজি দিয়ে বিক্রয় মূল্য বাড়ায় দিও না, ধোঁকাবাজি দিয়ে কোন পণ্যের দামকে বাড়ায় দিও না। তুমি বিক্রি করলা 90 লাখ, 3টা ৩৩-৯০ লাখ, 3টা গরু বিক্রি করেছো, এটা রিসিপ্ট পর্যন্ত বের হয়েছে, কিন্তু সে এতদিন পর্যন্ত সাংবাদিককে বলেছে 3টা বিক্রি করছে 2.5 কোটি টাকা। তার মানে তার কাছ থেকে মানুষ এরকম বেশি দামে যেন ক্রয় করে, মানুষ যেন মনে করে তার পণ্যগুলো এই কোটি কোটি টাকা দামের। কথা বলেন, এরকম ব্যবসা কি হালাল না হারাম? মেয়েরা জবাব দেন, হালাল না হারাম? এরকম মিথ্যা কথা বলে যত কোটি টাকাই কামাক না করুক, কোন লাভ হবে? কোন লাভ হবে না। দুনিয়াতে তো এখন জবাব দিয়ে করতে পারতেছে না, দুদক ধরতেছে, অমুক ধরতেছে, তমুক ধরতেছে, তো কবরে কি অবস্থা হবে? দুনিয়াতে তো আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছিত করে দিয়েছেন, দুনিয়াতে তো আল্লাহ তাআলা ধস নামায় দিয়েছেন চোখের সামনে। এই জন্য বলা হয় হারামে আরাম নাই, হারামে আরাম নাই। হালালে এক বেলা পান্তা ভাত খাওয়া 1000 গুণ শ্রেষ্ঠ এবং প্রশান্তিদায়ক। কথা বলেন ঠিক কিনা? সত্য কথা বলে হালাল ব্যবসা করে, ওই হারাম ব্যবসা করে কোটি কোটি টাকা কামাই করে মানুষকে ধোঁকা দিয়ে, ওয়ালা তানাজাসু, ধোঁকা দিয়ে বিক্রয় মূল্যকে বৃদ্ধি করে ফেলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন ওয়ালা তানাজাসু, ধোঁকাবাজি দিও না, মানুষকে ধোঁকাবাজি দিয়ে পণ্যের মূল্য বৃদ্ধি করে দিও না। ওয়ালা তাবাগাদু, কারো প্রতি বিদ্বেষমূলক আচরণ করো না, কারো প্রতি বিদ্বেষ হিংস্র আচরণ করো না। ওয়ালা তাদাবারু, কাউকে তুচ্ছ করো না, আরে অমুক তো কিছুই না, তমুককে একবারে ছোট করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, নিজেকে বড়াই মনে করা, এরকম করো না। ওয়ালা বাই'i বা'দুকুম আলা বাই'i ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দ, তোমরা একে অপরের উপরে বেচাকেনা করবে না। যখন বেচাকেনা চলবে, দুইজন যখন বেচাকেনা করবে, তৃতীয় পার্সন সেখানে ঢুকবা না, রাসূল নিষেধ করেছেন। আপনি বাজারে গেলেন, ভাই ইলিশ মাছের কেজি কত? লোকটা বলল 1000 টাকা কেজি। আপনি বললেন আমি 900 টাকা কেজি দিব। দুইজনের মধ্যে কথাবার্তা চলছে, মাঝখান দিয়ে একজন যা বলতেছে ঠিক আছে আমারে 950 টাকা দিয়ে দেন, এটা জায়েজ হবে? রাসূল নিষেধ করেছেন ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দ, দুইজনের বেচা কেনার মাঝখানে তোমরা দরদাম করবা না। একজন কারো মেয়ের জন্য প্রস্তাব দিয়েছে, বিবাহ শাদীর ক্ষেত্রে একই নিয়ম, প্রস্তাব দিয়েছে, কথাবার্তা চলতেছে, তৃতীয় পার্সন এখানে প্রস্তাব দেওয়া নিষেধ। 2 পার্সন এখানে কেনা বেচা করতেছে, ভাই ইলিশ মাছ কত? 1000 টাকা, 900 টাকা দিবেন? না দিব না, বাস এখানে খালাস, উনি চলে গেছে, বান নিবে না। আপনি তখন দরদাম করতে পারেন, ভাই আমি 950 টাকা দিব। কিন্তু দুইজন যখন কথাবার্তা বলতেছেন 1000 আর 900, মাঝখান দিয়ে আপনি বলতে পারবেন না যে 950 টাকা আমারে দেন। কথা বলেন। এরকম গরুর হাটে, ভাই গরু কত বিক্রি করবেন? 1,10,000, ভাই আমি আপনাকে 1 লাখ টাকা দিব। মাঝখান দিয়ে একজন যা বলতেছে, ব্যাপারী দড়ি ধরে বলছে আমার 1 লাখ 5 দিয়ে দেন, এটা জায়েজ হবে? উনারা দুইজন যখন কথাবার্তা বলবে, যে কোনো ক্রয় বিক্রয় যখন কথাবার্তা চলবে, তৃতীয় ব্যক্তি কথা বলা সেখানে নিষেধ, কথা বললে সেটা জায়েজ হবে না, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি ভাই আমাদের মধ্যে এই গুণাবলী থাকা দরকার আছে কিনা? আল্লাহ রাসূল বলেছেন মাকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। লা ইয়াযলিমুহু, কারো প্রতি জুলুম করবা না।
ওয়ালা ইয়াখযুলুহু, কাউকে অসম্মান করবে না, ওয়ালা ইয়াহকিরুহু, কাউকে তুচ্ছ ভাববা না, কাউকে তুচ্ছ ভাববা না। আরে আমরা নিজেকে অনেকে বড় মনে করি, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবি, আরে ও কি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার চোখে আমারে ছোট রাখেন, আল্লাহ আমার চোখে আমারে ছোট বানায় রাখেন, মানুষের চোখে আমারে বড় বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। আমার চোখে যদি আমারে বড় বানান, যে আমি নিজের যদি নিজে বড় মনে করি, তাহলে অহংকারের ভাব আসে না নাই? এইজন্য রাসূল বলছে কারো প্রতি জুলুম করো না, কাউকে অসম্মান করো না, কাউকে তুচ্ছ ভেবো না, হোক না সে একজন মুচি, হোক না সে একজন রাস্তার রিকশাওয়ালা ভাই, কিন্তু তাকে তুচ্ছ করা যাবে না। অনেক ইয়াং ভাইরা, অনেক যুবকরা দেখা যায় রিকশাওয়ালা ভাই উনি আমার আপনার থেকে বয়স্ক বেশি, বাবার বয়সী, চাচার বয়সী, আমরা বলি এই তুমি যাবা, ভাড়া কত? কথা বলেন ঠিক কিনা? এটা কি তাকে সম্মান করা হলো না তুচ্ছ করা হলো? উনি বাবার বয়সী একজন সিএনজি ড্রাইভার, উনি চাচার বয়সী একজন রিকশা ড্রাইভার, আপনি না হয় বড় লোকের পোলা, 10 তলা বাড়ির মালিকের ছেলে, বা বড় অফিসার, বড় চাকরি করেন, বড় নেতা, আপনার বয়স তার অর্ধেকও হবে না, ঠিক কিনা? আপনি তারে তুমি করে ডাকেন, আপনি তাকে তুমি করে বললেন। এটা কি আমাদের বাংলাদেশী সংস্কৃতি কালচারে তুমি আর আপনির মধ্যে পার্থক্য আছে না? বলেন। আপনি একজন রিকশাওয়ালা বাবা হইতে পারেছে আপনার দিক থেকে ইনকাম কম বা নিচু কাজ করে, কিন্তু আপনি তাকে তুমি করে বললেন, এই ভাড়া কত তোমার, তুমি যাবা কিনা? অথচ আপনি তার বয়সে 10 বছর, 20 বছর, 30 বছর ছোট। রাসূলের হাদিস অনুযায়ী আপনি তাকে তুচ্ছ করলেন, আপনি তাকে অসম্মান করলেন, সে কিন্তু আপনাকে কিছু বলবে না, বলেও না, ঠিক কিনা বলেন? কিন্তু একজন তো দেখেন তিনি কে, বলেন একজন দেখেন তিনি কে? আপনি কাউকে অসম্মান করবেন, আপনাকেও অসম্মান করার ব্যবস্থা করে দিবেন কে? সাবধান, সাবধান মুসলমান। আমাদের চরিত্র, আমাদের আচরণ, আমাদের ব্যবহার, মাধুর্যতা, এটা যেন পরিবারের থেকে উঠে আসে। যেসব ছেলে মেয়েরা ব্যবহার খারাপ করে, প্রাথমিকভাবে বোঝা যায় যে তার প্রথম প্রতিষ্ঠান পরিবার থেকে এই শিক্ষাটা পেয়েছে। প্রত্যেকটা গার্ডিয়ান, প্রত্যেকটা পরিবার এক একটা বাচ্চার জন্য সর্বপ্রথম প্রতিষ্ঠান, সর্বপ্রথম ইউনিভার্সিটি। দুনিয়ার পাঠশালাগুলো জানা শিখাবে, তার থেকে বেশি শিখাইতে পারে একটা ফ্যামিলি, তার পিতামাতা ছোটকাল থেকে। কথা বলেন। আপনি আপনার ছেলে মেয়েকে যেমন শিক্ষা দিবেন, সে তেমন ব্যবহার ঘরে বাইরে করবে। এজন্য প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে সে আদব কায়দা শিক্ষা দেওয়া উচিত। বড়দেরকে দেখলে শ্রদ্ধা করা, ছোটদেরকে আদর করা, কাকে তুমি বলতে হবে আর কাকে আপনি বলতে হবে, এটা ছোটকাল থেকে শিখায় দেওয়া। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, রাসূলুল্লাহর হাদিস আমাদের ভিতরে আজকে নাই। রাসূল বলছেন আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হলো হৃদয়ের মধ্যে। মানুষের ভয়, এই যে মানুষ যে ব্যবহারগুলি করবে আল্লাহর খুশির জন্য, মানুষের ভিতরে যে তাকওয়া, ফরহেজগারিতা, এটা তার হৃদয়ের মধ্যে। ওয়ায়ুশিরু ইলা সাদরিহি সালাসা মিরারিন, রাসূল 3 বার নিজের বক্ষের দিকে ইশারা করছেন। আত-তাকওয়া হাহুনা, তাকওয়া এই বক্ষের ভিতরে, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া এই বক্ষের ভিতরে, আত-তাকওয়া হাহুনা, তাকওয়া এই বক্ষের ভিতরে। যার ভিতরে তাকওয়া আছে, ফরহেজগারিতা আছে, আল্লাহর ভয় আছে, সে ব্যক্তি কখনোই কোনো রিকশাওয়ালা, কোনো সিএনজিওয়ালা বা কোনো সবজি বিক্রেতা বাবার বয়সী লোককে তুমি তুই করে বলতে পারে, কেন তার ভিতরে ভয় আছে কার? আল্লাহ। এগুলি খেয়াল করতে হবে মুসলমান ইমানদার। রাসূলুল্লাহর এক একটা হাদিস মনি মুক্তার চেয়েও দামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, খাসলাতান লা ইয়াজতামিআন ফি মুমিনিন আল বুখলু ওয়া সুউল খুলুকি। রাসূল বলছেন কোন মুমিনের মধ্যে দুটো চরিত্র একত্রিত হতে পারে না, কৃপণতা আর মন্দ চরিত্র। এই দুইটা জিনিস কখনো মুমিনের মধ্যে একত্রিত হতে পারে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুস্তাব্বান মা ক্বালা ফাআল আল বাদি, যে ব্যক্তি আগে গালি দেওয়া শুরু করে, যে ব্যক্তি আগে গালি দিয়ে শুরু করে, রাসূল বলছেন সমস্ত গালির, দুই ব্যক্তির মধ্যে যত গালাগালি হবে সমস্ত গালির গুনাহ সর্বপ্রথম যে স্টার্ট করছে তার উপর আল্লাহ দিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। ততক্ষণ পর্যন্ত মালাম ইয়াতাদিল মাজলুব, দ্বিতীয় ব্যক্তি যদি গালি দেওয়ার চেয়ে বেশি গালি না দেয়, গালাগালি চলতেছে, স্টার্ট করেছে যে ব্যক্তি সবার আগে, তার উপরে আল্লাহর সমস্ত গালির গুনাহের বোঝা চাপিয়ে দিবে। ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় ব্যক্তি যদি জবাবে বাড়তি না দেয়, সমান সমান থাকে, ততক্ষণ পর্যন্ত প্রথম দাতা গুনাহগার হবে, দ্বিতীয় ব্যক্তি যদি বাড়ায় ফেলে তার প্রতি গুনাহ হবে। এজন্য গালি দিলে, কেউ কাউকে যদি মায়ের নাম দিয়ে গালি দেয়,
বাপের নাম দিয়ে গালি দেয়, আপনাকে পাল্টা জবাব দিতে হবে। বিষয়টা এমন নয় আপনার মাকে গালি দিল, আপনি সহ্য করতে পারেন না, আমার মাকে গালি দিয়েছে, আপনার বাবাকে গালি দিয়েছে, আমার বাবার নাম দিয়ে গালি দিয়েছে, এত রাগ হওয়ার কিছু নাই। আপনার বাবা মায়ের উপরে গালি লাগবে না, উল্টা তার বাপ মায়ের উপরে গালি লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনি রাগেন কেন? আপনার মায়ের নাম দিয়ে গালি দিয়েছে, আমরা অনেকে রেগে যায়, ঠিক না? এত বড় সাহস, আমার মায়ের নাম ধরে গালি দিয়েছিস, সব সহ্য করতে পারি, আমার বাবার নামে গালি দিয়েছিস, আমি এটা সহ্য করতে পারবো না। উল্টা আপনি আরো অ্যাকশন নিলেন। নো, আপনার অ্যাকশন নেওয়ার দরকার নাই। হাদিস বলছে যে ব্যক্তি আপনাকে আগে গালি দিয়েছে, এই হাদিস বলছে তার উপর গুনাহ বর্তাবে। আরেক হাদিস বলতেছে যে যে ব্যক্তি কাউকে গালি দেয়, গালিটা তার দিকে আল্লাহ ঘুরে দেয় যদি জবাব দেওয়া না হয়। সুবহানাল্লাহ বলবেন। তাহলে আপনি গালি খেলেন, জবাব দিলেন না, আপনার পক্ষ থেকে এই গালিটা রিটার্ন ব্যাক করে দিবেন কে? আপনাকে আপনার মাকে গালি দিয়েছে, আপনি চুপ থাকেন, আপনি আরো মুস্কি মুস্কি হাসেন যে কত বড় বেকুব, নিজের মাকে নিজে গালি দেয়, ঠিক কিনা? আপনি রাখবেন না। যখন আপনার বাবাকে গালি দিয়েছে আপনার বাবার নাম ধরে, আপনি রাখবেন না। আপনি হাদিস স্মরণ করেন যে আমার পক্ষ থেকে এখন ফেরেশতারা উল্টা তার বাবাকে গালি দিবে, তার মুখের গালি তার বাবার দিকে ফিরিয়ে দেবে। আপনি তখন মনে মনে আরো হাসবেন যে কত বড় বেকুব, আমার বাবার গালি দিয়েছে, আমি তো জবাব দিচ্ছি না বা দেবই না, উল্টা মনে হচ্ছে রাসূলের হাদিস বলতেছে নিজের বাবাকে নিজে গালি দিচ্ছে, ঠিক কিনা বলেন? এইভাবে চিন্তা করলে কি আর রাগ উঠবে? রাগ উঠবে না। এই জন্য গালি দাতা, গালি শুরু করে সূচনা করে যে ব্যক্তি, তার প্রতি সমস্ত গুনাহের কাজ বর্তে যায়। এখন অনেক মুসলমানের সন্তান আছে গালি ছাড়া কথাই বলতে পারে না, কথা শুরু হয়ে গালি দিয়ে, ঠিক কিনা? আল্লাহ আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দান করুন, বলে আমিন। وعن أبي سلمة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ضار مسلما ضاره الله ومن شاق مسلما شق الله عليه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন মুসলমানের ক্ষতি করবে আল্লাহ তার ক্ষতি করবে, যে ব্যক্তি কোন মুসলমানকে কষ্ট দিবে আল্লাহ তাকে কষ্টের মধ্যে ফেলে দিবে। নাউজুবিল্লাহ। আপনি কোন মুসলমানের ক্ষতি করলেন, অর্থাৎ কোন মুসলমানের জন্য গর্ত করলেন, আল্লাহ তাআলা আপনার জন্য গর্ত করে ফেলবে, ওই গর্তে আল্লাহ আপনাকে ফেলে দিবে। আপনি কোন মুসলমানকে কষ্ট দিলেন, আল্লাহ তাআলা আপনাকে কষ্ট দিবে। আপনি কোন মুসলমানকে কষ্ট দিলেন, আর আপনাকে কষ্ট দেওয়ার জিম্মাদারি তো আল্লাহ নিয়েছে, তাহলে আল্লাহ যাকে কষ্ট দেয় সেই কষ্ট কি আর সাধারণ কষ্ট হতে পারে? কথাটা বুঝবেন। কোন মুসলমানের ক্ষতি যদি কেউ করে কোনো কারণ ছাড়া, অন্যায় ভাবে অবিচার করে কোন মুসলমানের ক্ষতি যদি কেউ করে, আল্লাহর আসমান থেকে তার জন্য ক্ষতি নির্ধারিত হয়ে যায়। কোন মুসলমানকে যদি কেউ কষ্ট দেয়, আসমান থেকে তার জন্য কষ্ট নির্ধারিত হয়ে যায়, আল্লাহ তাকে কষ্ট দিয়ে দেয়। এজন্য সাবধান। আমাদের হাত, আমাদের জবান, আমাদের চলাফেরা, আমাদের প্রতিবেশীরা, আমাদের সম্পত্তির সাইডে যারা থাকে, প্রতিবেশী, ঘর জমি যাতা থেকে, আমাদের ব্যবসায়িক পার্টনার, আমাদের চাকরির যে কলিগ, আমাদের সহকারী, এরা যেন আমাদের দ্বারা যেন কষ্ট না পায়। আমাদের বন্ধু, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিবার আমাদের দ্বারা যেন কষ্ট না পায়। আর বর্তমানে কষ্ট দেওয়ার অন্যতম একটা মাধ্যম হলো জিহ্বা। ছুরির যে আঘাত, এই আঘাত শুকিয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে ছুরি দিয়ে আপনি যদি কারো কেটে দেন, এটা 2 সপ্তাহ পরে শুকিয়ে যাবে এই ঘা, এই ক্ষত। কিন্তু জিহ্বা দ্বারা যদি কারো অন্তরকে ক্ষত বিক্ষত করে দেন, এই অন্তর কিন্তু শুকায় না, ঠিক কি না? জিহ্বার আঘাত অনেক ধারালো, ছুরির থেকে জিহ্বার আঘাত অনেক ধারালো। এজন্য আমাদের জবান দ্বারা কোনো ভাই যেন কষ্ট না পায়, আমাদের হাত দ্বারা কোনো ভাই যেন কষ্ট না পায়, আমাদের চলাফেরার দ্বারা কোনো ভাই যেন কষ্ট না পায়। আরে ভাই, কষ্ট দিলেন গুনাহ হলো, বিষয়টা এমন না। গুনাহ তো হলো, আল্লাহ তাআলা আপনাকেও কষ্টে ফেলে দিবেন। কোন ভাইয়ের ক্ষতি করলেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষতির মধ্যে ফেলে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নাল্লাহা ইউবগিদুল ফাহিশাল বাজি। আল্লাহ তাআলা ঘৃণা করেন দুই শ্রেণীর লোককে, অশ্লীল ভাষী আর নির্লজ্জ ইতরকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। এক হলো অশ্লীল ভাষী, মুখ খারাপকারীকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। 2 নাম্বার হলো নির্লজ্জ ইতর প্রকারের মানুষ, যার কোনো হায়া নাই, যার কোনো শরম নাই, যার কোনো লাজ নাই, যার কোনো ব্যক্তিত্ব বোধ নাই, যার কোনো পার্সোনালিটি নাই, যার কোনো আত্মসম্মান মর্যাদা বোধ নাই, এরকম ব্যক্তিকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। এইজন্য হায়া, শরম, লজ্জা, এটা কিন্তু একটা বিরাট একটা নিয়ামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই লজ্জাশীল ছিলেন, হাদিসের মধ্যে আসছে উনি এতটাই লজ্জাশীল ছিলেন যে একটা অবিবাহিতা
কুমারী নারী যতটা লজ্জাশীল, রাসূল তার থেকেও বেশি লজ্জাশীল ছিলেন। সুবহানাল্লাহ। তো লজ্জা এটা যদি একবার কেটে যায়, লজ্জা একবার যদি ভেঙে যায়, এই লজ্জা কিন্তু আর সহজে ফিরে আসে না। এজন্য পুরুষ মহিলা যারা রয়েছেন, নির্লজ্জতাকে আল্লাহ তাআলা ঘৃণা করে, অশ্লীল ভাষীকে আল্লাহ ঘৃণা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল মুমিনু বিত-তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশা ওয়ালাল বাজি। একজন মুমিন কখনো তিরস্কারকারী হতে পারে না, একজন মুমিন কখনো অভিসম্পাদকারী হতে পারে না, একজন মুমিন কখনো অশ্লীলভাষী হতে পারে না, একজন মুমিন কখনো নির্লজ্জ ইতর প্রকৃতির হতে পারে না, একজন মুমিন কখনো কাউকে অভিশাপ দিতে পারে না, তিরস্কার করতে পারে না, অশ্লীল ভাষী হতে পারে না, বেহায়া নির্লজ্জ হতে পারে না। মুমিনের ভিতরে এই গুণাবলী থাকতে পারে না, থাকলে সে মুমিন না। অনেক স্ত্রী লোকেরা আছে, তাদের স্বামীদেরকে, ছেলে মেয়েদেরকে লাআনাত দেয়, অভিশাপ দেয়, গালাগালি করে, স্বামীর প্রতি অনেক বাড়াবাড়ি করে। সম্মানিত মা বোনেরা যারা উপস্থিত রয়েছেন বা যারা উপস্থিত নেই, যে নারীরা স্বামীদের উপরে অনেক বাড়াবাড়ি করে, স্বামীদেরকে গালাগালি করে, তাদেরকে অভিশাপ দেয়, ঝগড়া লাগলে অভিসম্পাত করে, এটা একটা মুমিনের কখনো বৈশিষ্ট্য হতে পারে না। রাসূল বলছেন, যার মুখ থেকে অভিশাপ বের হয় সে মুমিন না, যার মুখ থেকে খারাপ শব্দ বের হয় সে মুমিন না, যে নির্লজ্জ বেহায়া সে কখনো মুমিন না, যে আরেকজনকে তিরস্কার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সে কখনো মুমিন না। আর আল্লাহ তাআলা অশ্লীল ভাষী এবং ইতর একবার বেহায়া এদেরকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। এজন্য সম্মানিত মা বোনেরা, স্বামীদেরকে কষ্ট দেয়া কোনো কথা বলা যাবে না। স্বামী এতটাই একজন স্ত্রী লোকের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি। রাসূল বলেছেন, আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে দুনিয়াতে দ্বিতীয় কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তবে স্ত্রী লোকদেরকে বলতাম স্বামীদেরকে সিজদা করো। যদি অনুমতি দিতাম, আল্লাহ ছাড়া তো কাউকে সিজদা করা যাবে, যদি দ্বিতীয় কেউ অনুমতি পেত সিজদা পাওয়ার জন্য, প্রত্যেক স্ত্রী লোককে বলা হতো স্বামীদেরকে সিজদা করো। তাহলে স্বামী কতটা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তার পরিবারের জন্য, তার সংসারের জন্য। স্বামীর হৃদয়কে ভেঙে দিবেন না, স্বামীর অন্তরে কষ্ট দিবেন না, তাকে আঘাত করে কথা বলবেন না, বরং তার সেবা আর তার মনোযোগের মাধ্যমে ইসলাম নারীদেরকে জান্নাতের রাস্তা দেখায় দেয়। বলেন সুবহানাল্লাহ। তার মনোযোগের মাধ্যমে, স্বামীর মনোরঞ্জন করার মাধ্যমে একজন নারীকে ইসলাম জান্নাতের দাওয়াত দেয়, জান্নাতে কথা বলে। এমন হাদিসও রয়েছে স্বামীর মর্যাদা সম্পর্কে, অনেক বিবিরা স্বামীদেরকে চাপে ফেলে দেয়, পেরেশানিতে ফেলে দেয়, কষ্টে রেখে দেয়, তাদের সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্য আচরণ করে, ছেলে মেয়েদেরকে লানত দেয়, অভিশাপ দেয়। ঝগড়া লাগলে, কারো সঙ্গে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া লাগলে মুখ থেকে লানত আসে, অভিশাপ আসে, আল্লাহর গজব আসে। না, একজন মুমিনের বৈশিষ্ট্য কখনোই এমন হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঘৃণা করেন, যারা নির্লজ্জ, যারা বেহায়া, যারা অশ্লীলভাষী, যারা মুখ খারাপকারী, যারা তিরস্কারকারী, যারা হায়াহীন। এরকম কোন মুমিনের আচরণ হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বুল আমওয়াত ফাইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা মা কদ্দামু। মৃত ব্যক্তিদেরকে গালি দিও না, যারা মারা গিয়েছে এদেরকে গালি দিও না। রাসূল বলছেন, কেন? মারা যাওয়ার পরে ওই লোকটা তার কর্মফল পর্যন্ত পৌঁছায় গেছে। হ্যাঁ, লোকটা অনেক খারাপ ছিল, ঠিক আছে, লোকটা একবারে মৃত্যুর আগ পর্যন্ত খারাপ ছিল, মারাত্মক বড় লেভেলের গুন্ডা ছিল, চোর ছিল, চাঁদাবাজ ছিল, মাস্তান ছিল, জেনাকার ছিল। এই লোক যদি মারা যায়, মৃত্যুর পর আর তার দোষগুলো চর্চা করা যাবে? এটা ইসলামের শিক্ষা, এটা রাসূলের নির্দেশ। কেন? আপনি আর বলে লাভ নাই, কারণ মৃত্যুর পরে, মৃত্যুর আগে সে যা অন্যায় করছে, মৃত্যুর পরে ওই কর্মফলে সে চলে গেছে, সে তার যে প্রাপ্যের মধ্যে সে ঢুকে গেছে। রাসূল বলছেন, এই জন্য মৃত্যুর পর আর কাউকে গালি দিও না। কিন্তু বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় দেখা যায়, বহু মুসলমান, অন্যায়কারী মুসলমান মারা গেলে আরেক মুসলমান আলহামদুলিল্লাহ বলে। এটা কিন্তু অমানবিক কাজ, এটা কোন মুসলমানের চরিত্রের সঙ্গে যায় না। হইতে পারে সেই লোকটা আপনার সাথে দ্বন্দ্ব ছিল, হইতে পারে সেই লোকটা পলিটিক্যাল দিক থেকে আপনার দ্বিমত, আপনি একটা দল করতেন, সে আরেকটা দল করত, হইতে পারে তার সাথে আপনার কোনো মনের মিল নাই। কিন্তু একজন মুসলমান অন্যায়কারী মারা যাওয়ার পরে তার অন্যায়কে কেন্দ্র করা, এগুলো তো বলাই যাবে না, বা তার মৃত্যুকে কেন্দ্র করে খুশি উদযাপন করা যাবে? কোন মুসলমানের মৃত্যুতে কোন মুসলমান যত বড় অন্যায়কারী মারা যাক, সে মুসলমান যদি হয়ে থাকে, খুশি আলহামদুলিল্লাহ বলা যাবে না। এবং তার
দোষগুলোর আর বর্ণনা করা যাবে না। রাসূল বলেন সে তার কর্মফলে পৌঁছে গিয়েছে। চোর হলে চোরের শাস্তি শুরু হয়ে গেছে, জেনাকার হলে জেনার শাস্তি শুরু হয়ে গেছে। তাকে আর মৃত ব্যক্তিকে গালি দিতে নিষেধ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, ছগলখোর জান্নাতে প্রবেশ করবে না। ছগলখুরি কাকে বলে? একজনের কথা আরেকজনের কাছে লাগায়, আবার ওর কথা তার কাছে লাগায়, এটার নাম হলো কি? ছগলখুরি। একটু আগে আমি বলেছি গীবাত। গীবাত মানে হলো কারো দোষ পরনিন্দা বলে বেড়ানো, গীবাত। আর ছগলখুরি হয়েছে দুইজনের মাঝখানে দুইজনের কথা দুইজনের মধ্যে দুই রকম করে লাগায়া দুইজনের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দেওয়া, এটার নাম কি? ছগলখুরি। দুইজনের কাছে সে ভালো, কিন্তু দুইজনের কাছে দুই রকম কথা বলে, মিথ্যা কথা বলে, দুই ব্যক্তির মাধ্যমে, দুই গ্রুপের মধ্যে বা দুই ব্যক্তির মধ্যে, দুই সমাজের মধ্যে, দুই পরিবারের মধ্যে, দুই আত্মীয়র মধ্যে, দুই সম্পর্কের মধ্যে ফাটল সৃষ্টি করে দেয়। রাসূল বলেন এমন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এটা মারাত্মক গুনাহের কাজ, মারাত্মক অন্যায়ের কাজ। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, ছগলখুরির মাধ্যমে একটা সমাজ ভেঙে দেওয়া, একটা পরিবার ভেঙে দেওয়া, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলা, দুই বন্ধুর সম্পর্ক কলা কৌশলে দুইজনের কাছে দুইজনের বদনামি বলে দুই বন্ধুর মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া, এটার নাম হলো ছগলখুরি। এটার নাম কি? ছগলখুরি। রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, ছগলখোর জান্নাতে প্রবেশ করবে না। গীবাত, ছগলখুরি, অশ্লীলভাষী, তুচ্ছ তাচ্ছিল্য করা, ঠকবাজি করা, প্রতারণা করা, তারপর আপনার সিন্ডিকেট করা, রাসূলুল্লাহ বলেন এগুলি মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। কৃপণতা, মন্দ চরিত্র, এগুলি কখনো গালিদাতা, এগুলি কখনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। আল্লাহ যেন আমাদেরকে, আমাদের জবানকে আমাদেরকে যেন ইসলাহ করে, সংশোধন হওয়ার তৌফিক দান করে, বলে আমিন। মুআজ্জাজ মুহতারাম, আপনাদের কাছে জানতে চাই, এই যে জিলহজ মাসের আজকে 28 তারিখ, যে বছরটা চলে যাচ্ছে, এটা কত সাল বলতে পারবেন? হিজরি 1445 হিজরি। আর নতুন যে বছরটা আসতেছে এটা হলো 1446 হিজরি। নতুন একটা বছর আসতেছে, ইসলামিক নিউ ইয়ার আসতেছে। এই হিজরি সালের প্রবর্তক হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন খলিফা ছিলেন, বিভিন্ন রাষ্ট্রের, বিভিন্ন দেশের গভর্নরদেরকে চিঠি লিখতেন। চিঠির মধ্যে তারিখ আর সাল তখন থাকতো না। একজন গভর্নর, সম্ভবত আবু মুসা আশআরী, তিনি বললেন, খলিফা, বিভিন্ন ফরমান আসে, বিভিন্ন চিঠি আসে, কোনটা আগে আসছে কোনটা পরে আসছে, তারিখ না থাকার কারণে বুঝতে পারি না, একটা তারিখ দরকার। ওমর ফারুক সাহাবা একরামদেরকে নিয়ে বসলেন, মিটিং করলেন যে একটা সাল দরকার, একটা ইসলামিক সাল আমাদের দরকার। কেউ প্রস্তাব দিল, তাহলে সালটা শুরু হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাল থেকে জন্ম নিয়েছে 570 থেকে শুরু হোক, 570 খ্রিস্টাব্দ থেকে শুরু হোক। কেউ বললেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সালে মৃত্যুবরণ করেছেন ওই সাল থেকে মুসলমানদের সাল শুরু হোক। কেউ বললেন না, যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন, কোরআন নাজিল হয়েছে 40 বছর বয়সে, তখনটা থেকে সাল তৈরি হোক। হযরতে আলী ইবনে আবি তালিব, হযরত আলী, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, সাহাবা একরামদেরকে নিয়ে মাইগ্রেশন করেছেন এবং মদিনায় গিয়ে প্রকাশ্য ইবাদত শুরু করেছেন, নবীজির ওই হিজরতের সাল থেকে সাল করা যায় কিনা, এই প্রস্তাবটাই খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পছন্দ হয়ে গেল। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় তিনি মাইগ্রেশন করেছিলেন। কাফেরদের অত্যাচারে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন এবং মদিনার থেকে, সেখান থেকে প্রকাশ্যে ইসলামের কাজ করতে পেরেছিলেন। ওই সালটাকে ঐতিহাসিক হিসেবে ধরে প্রথম হিজরি সাল গণনা করে আজও পর্যন্ত ওমর ফারুক ইসলামিক সেই হিজরি সালটা গণনা করলেন। 12টি মাস রয়েছে। প্রথম মাসের নাম হলো মুহররম, আর সর্বশেষের নাম হলো, অনেক মুসলমানের সন্তান আছি আমরা কিন্তু আরবি 12 মাসের নাম ঠিক মতো বলতে পারবো না। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। অনেক মুসলমানের সন্তান কিন্তু বলতে পারবে না। নতুন কি বছরটা আসতেছে বলতে পারবে না, কিন্তু মাশাআল্লাহ তাকে জিজ্ঞাসা করেন আর্জেন্টিনা বা ব্রাজিলের দলের প্লেয়ারের নাম 11 জনের নামে বলে দিবে। ঠিক কিনা বলেন?
আর্জেন্টিনা আর ব্রাজিলের দলে 11 জন প্লেয়ারের নাম বলেন, সব বলে দিবে। এবং তার গায়ে থাকে আর্জেন্টিনার জার্সি, বুকে লেখা থাকে মেসি। ব্রাজিলের জার্সি থাকে, বুকে লেখা থাকে নেইমার। খেলায় জিতলে হারলে আবার বলে আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? আবার বলে ক্রিস্টিয়ানো রোনালদোর চুলের স্টাইলটা কি সুন্দর, মাশাআল্লাহ, বলে কিনা? কোন হারাম খেলাধুলার ব্যাপারে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ইন্নালিল্লাহ বলা কি জায়েজ আছে? এটা কি জায়েজ হবে? আরে আজকে আমাদের মুসলমানদের সন্তানদের আইডল তারা, নিশ্চিত জাহান্নামী যারা, ঠিক কিনা? নিশ্চিত জাহান্নামীর কাতারে চলে গেছে যারা। মুসলমানদের সন্তানদের আইডল এখন তারা। তারা এখন নেইমার, তারা এখন মেসি, তারা আর্জেন্টিনা, ব্রাজিল এগুলি দলের প্লেয়ারের নাম জানে, কিন্তু আরবি 12 মাসের নাম জিজ্ঞাসা করলে ইল্লা মাশাআল্লাহ 2-3টার বেশি বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বেশি বলতে পারবে না। অথচ মুসলমানদের আইডল হলো, মুসলমানদের আদর্শ হলো, আল্লাহর কোরআন বলছে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আহজাব 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন সাহাবীর নাম বলতে পারবো না। বহু সন্তান আছে, 10 জন নবীর নাম আমরা বলতে পারবো না, 10 জন সাহাবীর নাম আমরা বলতে পারবো না। আরবি কি মাস আসতেছে, কি হিজরি সাল আসতেছে বলতে পারবো না। অথচ আমরা মেসি, নেইমার, আর্জেন্টিনা, ব্রাজিল এগুলোর হিসাব এত ভালো জানি, এগুলো নিয়ে তর্কাতর্কি করি, এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে আবার ট্রলও করি। কথা বলেন ঠিক কিনা? আজকের যে যুবকরা আজকে আমার কথাগুলো শুনছেন, এখান থেকে ওয়াদা নেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে বাঁচতে চাই। কোন কাফের মুশরিকের চুলের স্টাইল, তার লাইফ স্টাইল, তার খেলাধুলা আমার স্বপ্ন, আমার আদর্শ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোন কাফের মুশরিকদের খেলাধুলা নিয়ে আজকের পর থেকে কোন জায়গায় তর্ক বিতর্ক করার দরকার আছে? যে তুমি হারছো আমি জিতছি, আলহামদুলিল্লাহ, ও সুন্দর, ও এই খেলার জার্সি পরা, এগুলি মাতামাতি সম্পূর্ণ বেহুদা কাজ, সম্পূর্ণ অন্যায় কাজ। মুসলমানের সন্তান আজকে টোলারবাগের এই কেন্দ্রীয় মসজিদের যারা রয়েছেন, যারা খেলা ভক্ত, খেলাধুলা করেন, খেলাধুলা ভক্ত আছেন, ঠিক আছে, কিন্তু এইটাকে আপনি আপনার প্রাণের সঙ্গে মিশাতে পারেন না। এইটা নিয়ে আপনি ঝগড়া করা, ট্রল করা, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা এবং আপনি এটাকে আদর্শ হিসেবে নেওয়া, একবারে রাতে এটা জার্সি পরে ফেলা। আরে কত সন্তান আছে ফজরের নামাজ বছরে একবারও পড়ে না, কিন্তু সকালবেলা খেলা দেখার জন্য উঠে বসে থাকে। রাত 2টা-3টা বাজে জীবনে সে তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, 3টা বাজে খেলা দেখার জন্য বসে থাকে। কথা বলেন আছে না নাই? আছে না নাই? আহা, মুসলমানদের সন্তান কখনো এমন হতে পারে না। মুসলমানদের সন্তান কখনো এমন ভাবে তার চরিত্রকে ভুলুণ্ঠিত করতে পারে না। বহু সেলুনে দেখা যায় তারা রোনালদোর কাটিং দেয় চুলের মধ্যে, নেইমারের কাটিং দেয়, তারপর মেসির কাটিং দেয়। এগুলি নিয়ে ঝগড়া ঝাঁটি, একজন আরেকজনকে হ্যায় করা, সম্পূর্ণ বেহুদা হারাম কাজ। কে বিশ্বকাপ জিতলো, কে হারলো, এগুলো নিয়ে আপনি আলহামদুলিল্লাহ লেখেন, এগুলো নিয়ে আপনি ইন্নালিল্লাহ লেখেন, এগুলো নিয়ে আরেকজনকে আপনি পচান। এর মধ্যে না আছে এক আনা ফায়দা, না আছে কোনো সওয়াবের কাজ, বরং সম্পূর্ণটা তো জুয়া, সম্পূর্ণটা তো হারাম, নিষিদ্ধ। কথা বলেন ঠিক কিনা? এই খেলাধুলা যেই সিস্টেমেটিক্যালি ইন্টারন্যাশনালি হয়, এগুলোর মধ্যে তো কোনো শরীয়ত কন্ট্রোল করা হয় না। তাহলে মুসলমানের সন্তান আপনি খেলা ভক্ত আছেন, জোরে গেলে আপনি দেখতেছেন, কিন্তু এইটা নিয়ে আপনি মাতামাতি করতেছেন, এইটা নিয়ে পড়ে আছেন, এইটা নিয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ শব্দ ব্যবহার করতেছেন। কোথায় কি ব্যবহার করতেছেন হুঁশ আছে? অথচ আপনার আমার লজ্জা হওয়া উচিত। 10 জন নবীর নাম জিজ্ঞাসা করলে বলতে পারবো না, 10 জন সাহাবীর নাম জিজ্ঞাসা করলে বলতে পারবো না। সামনে হিজরি সালটা কত সাল অনেকেই বলতে পারবে না। মুহররম থেকে জিলহজ 12 মাসের নাম আমরা বলতে পারবো না। আর আমরা মুসলমানের সন্তান কি নিয়ে পড়ে আছি? কথা বলেন। যারা ইয়াং স্টার রয়েছেন এখানে, টিনেজার রয়েছেন, যুবক ভাইরা রয়েছেন, নিচতলা থেকে 5তলা পর্যন্ত, আজকে থেকে আমরা একটা শিক্ষা নেই, খেলাধুলা আমাদের লাইফের কোনো অংশ হতে পারে না। খেলাধুলা নিয়ে আমরা একে অপরের সঙ্গে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারি না। খেলাধুলা নিয়ে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করা যাবে না। খেলাধুলা নিয়ে একটা পোস্ট সোশ্যাল মিডিয়ায় আমরা দিব না। রাজি আছি না নাই? রাজি থাকলে বলেন ইনশাআল্লাহ।